অকুর রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ তেলাওয়াতের ধারাবাহিকতায় আজকে আমাদের তেলাওয়াত শুরু হবে সূরা বাকারা 231 নম্বর আয়াতে। আসলে আমাদের তেলাওয়াতে ধারাবাহিকতা চলছে তালাকের বিষয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইজা তালাকতুমুন নিসাআ ফাবালাগনা আজলাহুন্না। যখন তোমরা তাদেরকে তালাক দাও স্ত্রীদেরকে, অতঃপর তাদের মেয়াদে পৌঁছায়, ফাআমসিকুহুন্না বিমারুফ, তখন তাদেরকে তোমরা আল্লাহর ন্যায়সঙ্গতভাবে বিধি মোতাবেক তাদেরকে তোমরা কি রেখে দাও। আও সারিউহুন্না বিমারুফ, এবং ন্যায়সঙ্গতভাবে তাকে মুক্তি দাও। যখন নাকি তালাক আমি দিয়ে দিলাম, তালাকের সময়সীমায় এসে পৌঁছলো, তখন তাদের সাথে আমরা ন্যায়সঙ্গতভাবে ব্যবহার করে তাদেরকে আমি ছেড়ে দেব, অথবা ন্যায়সঙ্গতভাবে তাদেরকে আমরা আবার রেখে দেব। ন্যায়সঙ্গত কেন? যে আমরা যখন তাকে ছেড়ে দিই তখন তাদের সাথে বিভিন্ন রকমের ঝগড়া ঝাঁটি এমন তিক্ত অবস্থা তৈরি করে দেই যে আমি তো ছেড়ে দিচ্ছি, তাহলে তিক্ততার দরকার কি? আর ন্যায়সঙ্গতভাবে রেখে দেওয়া, তাকে যখন আমি রাখবো তাকে সুন্দরভাবে রাখবো, আবার এভাবে রাখবো না তাকে আমি এবারকার রাখলাম, এরপরে যদি করো তাহলে একদম তোর খবর করে ছাড়বো, এভাবে না। যখন তালাকের ইদ্যতকাল পৌঁছাবে তাকে যদি আমি রাখতে হয় তো ন্যায়ভাবে সুন্দরভাবে তাকে রাখবো, আর তাকে যদি ছাড়তে হয় আমি তাকে সুন্দরভাবেই ছেড়ে দেবো। ওয়ালা তামসিকু হুন্না, এবং তাদেরকে তোমরা আটকায় রাখো না। দিরাআন লিতাতাদুন, ক্ষতির উদ্দেশ্যে অথবা বাড়াবাড়ির উদ্দেশ্যে। ওয়ামান ইয়াফআল জালিকা, যে এটা করবে, যারা এই বাড়াবাড়ি বা ওই স্ত্রী লোকের ক্ষতি সাধনের জন্য এই কাজটা করবে, আটকায় রাখবে, ফাকাদ জালামান নাফসাহু, সে নিজেই নিজের ক্ষতি করবে, নিজেই নিজের উপর জুলুম করবে। ওয়ালা তাত্তাখিজু আয়াতিল্লাহ হুজুওয়া, তোমরা আল্লাহর এই বিধানকে, আল্লাহর এই কিতাবকে, আল্লাহর এই নিদর্শনকে হাসি তামাশা হিসাবে নিও না। আল্লাহ তাআলা এত সুন্দরভাবে, এত বিস্তারিতভাবে তার নিদর্শনকে মানুষকে খুঁটাইয়া বুঝাইতেছে। বোঝানোর পরেও যদি মানুষ না বোঝে, হাসি তামাশার মতো আল্লাহ তাআলা বলতেছে আমার এই বিধানকে তোমরা হাসি তামাশা বানায়ও না। আজকে আমরা সবচেয়ে বেশি এই তালাকের বিধিবিধানকে হাসি তামাশা বানাইছি। তালাক 3 তালাক হয়ে গেছে, 3 তালাক। এই ধর্ম ব্যবসায়ীরা এমন কত মানুষের জীবন নষ্ট করছে, অথচ আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বলছে। আবার বলছে হাসি তামাশা বানানো না। এটা কি তারা হাসি তামাশার বিষয় বানাইছে, সাবজেক্ট বানাইছে। ওয়াসকুর ও নিয়ামত আল্লাহ, তোমরা স্মরণ করলা আল্লাহর নিয়ামতকে, আলাইকুম, তোমাদের উপরে আল্লাহ যা দিয়েছে, এই যে কোরআন আমাদের কাছে নিয়ামত হিসেবে দিয়েছে বোঝার জন্য, মানার জন্য। তোমরা স্মরণ করো তোমাদের উপরে যা আমি দিয়েছি নিয়ামত। ওয়ামা আনজালা আলাইকুম, এবং যা আমি তোমাদের উপর নাজিল করেছি, মিনাল কিতাব, এই কিতাবের মধ্যে, ওয়াল হিকমা, এবং যে বুঝ আমি এই কিতাবে তোমাদেরকে দিয়েছি। ইয়াইজুকুম, তোমরাদেরকে আমি উপদেশ দিয়েছি, বিহি, তা দিয়ে, এই কিতাব দিয়ে আমি তোমাদেরকে উপদেশ দিয়েছি। ওয়াত্তাকুল্লাহা ওয়া আলামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন কাদির, তোমরা জেনে রাখো যারা তোমরা আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ তোমাদের এই সব বিষয় সম্পর্কে অবহিত। তোমরা কে কী করতেছো সব আল্লাহ জানেন। কোনটা হাসি তামাশা বানাইতেছো, কেন বানাইতেছো, ধর্ম ব্যবসায়ীরা কী করতেছো সব আল্লাহ জানেন। ওয়াইজা তালাকুতুম নিসাআ, যখন তালাকপ্রাপ্ত স্ত্রীর লোকরা ফাবালাগনা আজালাহুন্না, তাদের ইদ্যতকাল এসে পৌঁছায়, ফালা তাআজুলুহুন্না আনিয়া আনকি কিহনা আজওয়াজাহুন্না, তাদেরকে তোমরা বাধা দিও না যদি তারা বিবাহ করতে চায়। আজওয়াজাহুন্না, তাদের প্রস্তাবিত স্বামীকে। ওই যে আমরা আগে জানলাম
যে যখন কোনো পুরুষ কোনো মহিলাকে তালাক দিয়ে দেয়, তখন সে যখন আবার ওই পুরুষের কাছে আসতে চায়, তখন মাঝখানে যদি কারোর সাথে তার বিয়ে হয়, ওই পুরুষ যাকে তাকে যখন তালাক দিয়ে দেয়, তখন তার আগের সেই স্ত্রী যাকে আমি তালাক দিয়েছিলাম তাকে আমি নিতে পারবো। তো এই যে মাঝখানে একজন বিয়ে করলো তাকে, সে যখন তাকে ছেড়ে দিল, তখন আমি আবার আমার পূর্বের স্ত্রীকে আমি বিয়ে করতে পারবো। তো যখন তারা নাকি আবার এই স্বামী স্ত্রী আবার পুনরায় বিয়ে করতে চায়, তখন তোমরা আর বাধা দিও না। তারা যদি বিয়ে করতে চায়, এখন কোনো সমস্যা নেই, তারা বিয়ে করতে পারবে। তো বাধা দিতে নাই করলো, তবে ন্যায়সঙ্গত পড়তে ইজা তারা দাও, তোমরা রাজি হও বাইনাহুম বিল মারুফ, ন্যায়সঙ্গত পন্থায়। আমরা আর বাধা দিতে পারবো না তাদের কে তাদেরটা যদি বিয়ে করতে চায়, তার ন্যায়সঙ্গত পথে তাদেরকে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতে পারবো। জালিকা ইউ আজু বিহি, এটা দেওয়া হচ্ছে তাদেরকে, এই উপদেশ দেওয়া হচ্ছে তাদেরকে মানকানা মিনকুম, তাদের মধ্যে যে কেউ ইউমিনু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর যার ঈমান আছে। জালিকুম জালিকুম আরজা আসকা লাকুম ওয়া আত্তাহারা, এটা তোমাদের জন্য শুদ্ধতম ও পরিশুদ্ধতম পন্থা। তো আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিলাম, এই ইদ্যৎকাল পূরণ করার পরে যখন তালাক হয়ে গেল, সেই স্ত্রী আর আমার জন্য বৈধ নয়। এই স্ত্রীর যখন আরেক জায়গায় বিয়ে হবে, ওই পুরুষ যদি তাকে আবার তালাক দিয়ে ছেড়ে দেয়, তখন এই স্ত্রীকে নিতে আমার কোনো দোষ নাই। আর যারা সমাজে আমরা আছি, আমাদেরও এই বিয়েতে বাধা দিতে আল্লাহ তাআলা না করলো। আর এভাবে যদি আমি ওই পূর্বের স্ত্রীকে গ্রহণ করি, এটাই সবচেয়ে পবিত্রতম পন্থা আল্লাহ আমাদেরকে জানাই দিল, ধৈর্য শিখাই দিল। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ সব কিছু জানেন, তোমরা তা জানো না। ওয়াল ওয়ালিদাইতু ইউদিনা আওলাদাহুন্না, এবং যে পিতা চায় তার সন্তানের পূর্ণ ইদ্যৎকাল পর্যন্ত দুধ সেবন করতে থাকুক, তখন মায়েদের নিজেদের সন্তানের পূর্ণ 2 বছর সে দুধ সেবন করাবে। ওয়াল ওয়ালিদাতু ইউরিদুনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাত, যদি এখানে স্বামী স্ত্রীর ভিতরে তালাক হয়ে যায়, যদি সে পিতা চায় তাকে তার স্ত্রী দ্বারা দুধ পান করাতে, সে তাকে দিয়ে 2 বছর দুধ পান করাতে পারবে। লিমা আরদা আন নিয়াতি ইহা রাদাআত, সেজন্য সে বাপ তা পূর্ণ করতে পারবে স্তন্যপান করানোর জন্য। ওয়া আলা আল মাউলুদাত, এবং তার উপর দায়িত্ব পড়বে রিস্কা হুন্না, সেই স্ত্রীর ভরণ পোষণে যা খরচ হবে সে দিতে বাধ্য হবে। ওয়া কিসওয়াত হুন্না, তার পোশাকের ব্যবস্থা করতে হবে বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে। যদি আমি স্ত্রী তালাক হয়ে যায়, আমার যদি একটা ছোট বাচ্চা থাকে দুধ পানকারী, তাহলে আমি তাকে পূর্ণ 2 বছর তাকে রাখতে পারবো ন্যায়সঙ্গতভাবে। তার খাওয়া দাওয়া কাপড় চোপড় যা যা লাগে সব আমাকে দিতে হবে। লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসাহা, তবে কষ্ট দেওয়া এছাড়া সামর্থ্য অনুযায়ী, সে যে যা দিবে তার সামর্থ্য অনুযায়ী কষ্ট দেওয়া যাবে না। তার ওই বাচ্চার জন্য ওই স্ত্রীর লোককেও কষ্ট দেওয়া যাবে না। লা তুসাররা ওয়ালিদাত, তার মাকে ওই বাচ্চার জন্য তাকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। বি ওয়ালিদাহা, তার বাচ্চার কারণে। ওয়ালা মালুদাতু লাহু বি ওয়ালিদাই, এবং ওই বাচ্চার কারণে মাও তার পিতাকেও কষ্ট দিতে পারবে না, বাপকেও ওই নবজাতকের কারণে কষ্ট দেওয়া যাবে না। ওয়া আলা আল ওয়ারিস মিসলু ও জালিক, এই উত্তরাধিকারের জন্য যে বাচ্চা আসলো তার জন্য তার উত্তরাধিকাররাও এই বাবা মা উভয়কে কাউকেই কষ্ট দিতে পারবে না। ফা ইন আরাদা, অতঃপর যদি উভয় পক্ষ চায়, এই পিতা এবং মাতা চায়, ফি সালা আন তারা আদি মিনহুন্না, তারা দুজনে সম্মতি হয় দুধ ছাড়াতে,
ওয়া তাসাওয়া আর পরামর্শ কর্মে ফালা জুনাহা আলাইকুম, যদি পরামর্শ করে এই বাচ্চার দুধ ছাড়াতে চায় তাতে তাদের কোনো দোষ নাই। ওয়া ইন আরাদতুম আন তাস্তারআদিউ আওলাদাকুম, যদি তারা এই যে তালাক দিল যে স্ত্রী, এই স্ত্রী যদি দুধ পান না করে অন্য ধাত্রী মা দ্বারা যদি দুধ পান করায় তাতেও তাদের কোনো দোষ নাই। তাদের সন্তানদেরকে যদি দুধ খাওয়াতে চায় ফালা জুনাহা আলাইকুম, তাতে তাদের কোনো দোষ নাই। আমি আমার স্ত্রী দিয়া দুধ খাওয়াবো না, আমি ধাত্রী দিয়া দুধ খাওয়াবো, সেটাও পিতা করতে পারবে, তাতে তার কোনো দোষ নাই। ইজা সাল্লাম তু মা আতাই তু বিল মারুফ, এবং তোমরা অর্পণ করো তোমরা যা দিতে চেয়েছিলে বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে। যে ধাত্রীমা আমার এই বাচ্চাকে দুধ খাওয়াবে তাকেও আমার ভরণ পোষণ যা যা দরকার তা দিতে হবে সঙ্গতভাবেই। ওয়াত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আলামু, জেনে রাখো আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসির, আল্লাহ সব কিছু দেখেন। যদি আমাদের কাছে আল্লাহর চোখ আমাদের প্রত্যেকটা কাজের উপর থাকে, সেখানে ভয় না পাওয়ার কোনো কারণ আছে? একটা সিসি ক্যামেরার ভয়ে আমরা কম্পিত, আর আল্লাহর চোখ আমার উপরে প্রত্যেকটা কাজের উপর, প্রত্যেকটা কাজে আল্লাহ আমাকে দেখতেছে, তাই ভয় না পেয়ে যাবো কোথায়? ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম, এবং তোমাদের মধ্যে ইয়াতাওয়াফাউনা, যাদেরকে আমি ফিরিয়ে নেই অথবা মারা যায়, যাদেরকে আল্লাহ তাআলা ফিরিয়ে নেয়, যাদেরকে আমরা বলি মারা যায়, যদি তোমাদের মধ্যে কেউ মারা যায় অথবা যাকে আমি ফিরিয়ে নেই, ওয়াইয়াজারুনা আজওয়াজা, এবং তারা যদি কোনো স্ত্রীর লোক রেখে যায়, ইয়াতারাব্বাসনা বি আনফুসিহিন্না আরবাআতা আশহারিন ওয়া আশরা, তারা অপেক্ষা করবে, নিজেদেরকে অপেক্ষা করবে, নিজেদের ওই পূর্বে স্বামীর ঘরে 4 মাস 10 দিন। যদি আমি মারা যাই আমার স্ত্রীকে রেখে, তো সেই অবস্থায় আমার স্ত্রী আমার এই ঘরে অপেক্ষা করবে 4 মাস 10 দিন। কেন? কারণ আমার সন্তান যদি তার গর্ভে থাকে সেইটা তো তাকে দেখতে হবে, ইদ্যৎকাল তাকে পূর্ণ করতে হবে। ফাইজা বালাগনা আজলাহুন্না, অতঃপর যখন তারা পৌঁছাবে, আমার 4 মাস 10 দিন যে সময়কাল অপেক্ষা করলাম, এরপরে যখন আমি ওই সময়কালে এসে পৌঁছলাম, ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলানা ফি আনফুসিহিন্না বিল মারুফ, তাতে তার গুনাহ নেই। এই যদি আমি ন্যায়সঙ্গতভাবে, সে যদি ন্যায়সঙ্গতভাবে নিজের কোনো ব্যবস্থা গ্রহণ করে নেয়, 4 মাস ইদ্যৎকাল পূর্ণ করার পর যদি সে স্ত্রীর লোক তার নিজের সম্পর্কে ন্যায়সঙ্গতভাবে কোনো কিছু গ্রহণ করে নেয়, তাতে তার কোনো দোষ নেই। সে অন্য জায়গায় বিয়ে বসতে পারে, এ বাড়ি ছেড়ে যেতে পারে, কোনো সমস্যা নেই তার। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ তাআলা সব বিষয়, যাই সব কার্যক্রম আমরা করতেছি সব বিষয় সম্পর্কে সে অবহিত। ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা আরাদতুম বিহি মিন খিতবাতিল নিসা, এবং তোমাদের কোনো দোষ নেই যদি ওই বিধবা নারীর বিবাহের কোনো প্রস্তাব বা ইঙ্গিত তোমরা দাও। যে স্ত্রীর স্বামী মারা গেল তাকে যদি আমরা বিবাহের প্রস্তাব দেই, তাহলে আমাদের এই ক্ষেত্রে কোনো দোষ নেই। আকনান্তুম ফি আনফুসিকুম, তোমরা যদি গোপন করো তোমাদের মনের কোনো বিষয়, আলিমুল্লাহ, আল্লাহ জানেন সব কিছু, আন্নাকুম, তোমরা যা করো, সাতাআসকুরুনাহুন্না, তাদেরকে তোমরা তাদেরকে নিয়ে যে আলোচনা করো, গোপনে যে আলোচনা করো, আল্লাহ তাআলা সব জানেন। ওয়ালাকিন লা তুআইদুনাহুন্না সিরান, এবং তাদেরকে তোমরা গোপনে বাসনায় তাদেরকে তোমরা ডেকো না। ইল্লা আন তাকুলু কাওলান মারুফা, তোমরা সঠিক পন্থা ছাড়া গোপনে তাদেরকে ডেকো না। তো আজকে আমাদের সমাজের কি অবস্থা দাঁড়াইছে? আজকে জেলখানার হুজুররা
3টা 4টা বিয়ে করে, গোপনে বিয়ে করে। বিয়ে একটা সামাজিক ব্যবস্থাপনা। আল্লাহ তাআলা বলল তারা যদি বিয়ে করে তাদের তোমরা বাধা দিও না। এই বাধা দিবে কারা? সমাজের লোকেরা। বিয়ে হলো সামাজিক ব্যবস্থাপনা, সাক্ষী থাকে, দেন মোহরা ধার্য হয়, আর আমরা ব্যক্তিগত বিয়ে বানাই। এই জেলখানার হুজুররা এই যে আল্লাহর এই বিধানকে অগ্রাহ্য করে, আর এই জেলখানার হুজুরকে সমর্থন করে পুরা বাংলাদেশের হুজুররা। তো জেলখানার হুজুরের লগে আর এদের মধ্যে পার্থক্য কি? এরা সম্পূর্ণ আল্লাহর বিধিবিধানের বাইরে নিজেদের জীবন পরিচালিত করতেছে। একটু ঘৃণা পর্যন্ত তাদের ভিতরে নাই। একটা লোক গ্রহিত কাজ করছে, আল্লাহর বিধানের গ্রহিত কাজ করছে, তাকেও তো ঘৃণা তো দূরের কথা, তাকে সমর্থন করার জন্য, তাকে বাঁচানোর জন্য সবাই উঠায় পড়ে লাগে। কি সমাজে এসে আমরা উপনীত হয়েছি? আল্লাহ তাআলা বলতেছে গোপন বাসনায়, গোপন উদ্দেশ্যে তাদেরকে তোমরা ডেকো না। তো আমরা গোপনে তাদেরকে বিয়ে করি, কেউ জানে না। আবার আমরা ইসলামের স্কলার, বুখারী শরীফ পড়াই মাদ্রাসায়। ইল্লা আন তাকুলু কাউলান মারুফা, তোমরা তাদেরকে ডাকবে ন্যায়পন্থায় অর্থাৎ বিবাহ বন্ধনের মাধ্যমে। ওয়ালা তাজিমু, এবং তোমরা সংকল্প করো উদ্দার বন্ধনে, নিকাহ বিবাহ বন্ধনে। এই যে কত সুন্দরভাবে আল্লাহ তাআলা বলে দিল, তাদেরকে গোপনে ডাকা যাবে না, গোপনে কিছুই করা যাবে না, তাদের সাথে সব কিছুই করতে হয় বিবাহ বন্ধনে। বন্ধনটা কখন হয়? বন্ধনটা কি একা একা হয়? আমি আর তুমি বন্ধন হয়? বন্ধন হয় পরিবারে পরিবারে, সমাজে সমাজে, ব্যক্তি ব্যক্তি। তো একটা আমি আমার স্ত্রীকে বিয়ে করব, এখানে সাক্ষী থাকবে, দেন মোহর থাকবে, আমার বাবা মা থাকবে, সবাই থাকবে। সামাজিক ব্যবস্থাপনা। যদি কখনো কোনো এই তালাক তুলাক হয়, এর ভিতরে কোনো সমস্যা হয়, সবাই যাতে এখানে সাক্ষী থাকে, সবাই দেখতে পারি দুধকাল পূরণ হইতেছে কিনা, সব কিছু, আমার গর্বে কী আছে কে দেখবে? এই সমাজ ব্যবস্থা দেখবে। আমি যে 4 মাস থাকতে বললো, 4 মাস থাকার পর আরও 3 হায়েস থাকতে বললো, কেন? তারা দুজন যদি মিলিত হয়, যদি তাদের গর্বে কিছু থাকে, সমাজ যাতে জানতে পারে। ওয়ালা তাজিমু উকদাআতা নিকাহ হাত্তা বাইনাহু, তোমরা তাদেরকে যতক্ষণ না বিবাহ বন্ধনে আবদ্ধ করবে। ইল কিতাবুল আজালা, যখন তার নির্দিষ্ট সময় পৌঁছবে, যখন তার স্বামীর ঘরের যে ইদ্যৎকাল পৌঁছানো শেষ হবে, তখন তোমরা গোপনে ডাকবে না, তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে। ওয়া আলামু আন্নাল্লাহা ইয়ালামু, জেনে রাখো তোমরা যা করো আল্লাহ তা জানেন। মা ফি আনফুসিহিম, তোমাদের মনের বিষয়ও, আমাদের মনে কি আছে আল্লাহ সব জানেন। ওয়া আলামু আন্নাল্লাহা গফুরুন হালিম, আল্লাহ তোমরা জেনে রাখো আল্লাহ ক্ষমাশীল ও সহনশীল। লা জুনাহা আলাইকুম, তোমাদের কোনো গুনাহ নেই। ইন তালাকতুম নিসাআ, যদি তোমাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও। মা লাম তামসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফারিদাত, মোহর আদায়ের পূর্বে, মোহর ধার্যের পূর্বে যদি তাদেরকে তালাক দাও, তাতে তোমাদের কোনো গুনাহ নেই। ওয়া মাতি উহুন্না, তবে তাদেরকে কিছু ফায়দা দিয়ে দাও, খুশি মনে তাদেরকে কিছু দাও। ধার্য হয় নাই, কিন্তু তাদেরকে যেহেতু 1 দিন 2 দিন তোমার নামে তোমার উপরে সে স্ত্রী হয়েছে, সেজন্য তুমি তাদেরকে কিছু ফায়দা দিয়ে দাও, তোমার মনে যে চায়, এখানে কোনো ধার্য নাই। আলাল মুহসি কাদারাত, তার সাধ্য মতে, যে যেই লেভেলে তার সাধ্য মতে। ওয়া আলা আল মুকরিইন, বিত্তদের উপর বিত্তদের সাধ্য অনুযায়ী কি কাদারু মাতা বিল মারুফ, ন্যায়সঙ্গত পন্থায়, যার যেরকম সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী তাদেরকে বিদায় করে দাও। হাত্তা আলাল মুহসিনিন, এটাই নেক লোকদের কর্তব্য। আমি যদি আমার বিবাহ করি, যদি মোহরানা ধার্য না হয়, এই অবস্থায় যদি আমি তাকে নিতে না চাই, সেক্ষেত্রে খুশি মতে আমি দিয়ে দিব। কেন দিব? আমি কীভাবে কত দিব? আমার সাধ্য অনুযায়ী। এখানে কোনো যে ধার্য না, আমি সাধ্য অনুযায়ী দিয়ে দেবো। ওয়া ইন তালাকতুম হুন্না মি ইন কবলু আন তামসু হুন্না, যখন আমি কাউকে তালাক দিব তার স্পর্শ করার পূর্বে কিন্তু আমার দেনমোহর ধার্য হয়ে গেছে। ওয়াকাদ ফারাদাতুম লাহুন্না ফারিদা, দেনমোহর যখন নির্দিষ্ট হয়ে গেছে,
ফানি ফু, তবে সেক্ষেত্রে আমি যদি তালাক দিই তাহলে আমাকে যে দানমোহর ধার্য হয়েছে তার অর্ধেক দিয়ে দিতে হবে। মা ফারাতু ইল্লা আন ইয়াফুন, আর যদি সে স্ত্রীর লোক অনুগ্রহ করে তার কাছ থেকে না নেয়, আও ইয়াফু আল্লাজি বাইদাহি উকদাত নিকাহ নিকাহ, যদি ওই স্ত্রী লোক না নেয় সেটা তার বিষয়। আর যে নাকি এই বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, যে পুরুষ তালাক দিল কিন্তু স্পর্শ করার পূর্বেই কিন্তু মোহরানা ধার্য হয়ে গেছে, যে লোক এই বন্ধনে আবদ্ধ করলো, আও আনতা আফু আকরাবু তাকওয়া, সে যদি তার পূর্ণ যেই দেনমোহর শুধু দিয়ে দেয়, সেক্ষেত্রে আল্লাহ তার উপর অনুগ্রহ করবেন। লিত্তাকওয়া, আল্লাহ যে তাকওয়া করে আল্লাহকে ভয় করে সে পূর্ণ মোহরানা দিল, আল্লাহ তার উপর অনুগ্রহ করবেন। ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, আল্লাহ বাইনাকুম, আল্লাহ আমাদের মাঝখানে আমি এবং স্ত্রীর মধ্যে যে বন্ধনের কথা ছিল, কিন্তু আমরা এই বন্ধনে আবদ্ধ হতে পারলাম না, এর ভিতরে কার দোষ, কার ভিতরে ভালোবাসা ছিল, কার ভিতরে সহমতা ছিল, সব জানেন। কি কারণে এই দুজনের মধ্যে বন্ধনটা অটুট রইল না? বিয়ে হইলো, দেনমোহরও ধার্য হইলো, কিন্তু স্পর্শ করার আগেই ছেড়ে দিল। এখানে কে সহৃদয়, কার ভিতরে এই বন্ধন টিকায় রাখার জন্য ইচ্ছা ছিল, আল্লাহ সেটা জানেন। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ ওই সব বিষয় সব জানেন, সব দেখেন। এখানে সিসি ক্যামেরা ফিট করা, মনের ভিতরেও, আমার মনের ভিতর কি আছে সেটার ভিতরেও সিসি ক্যামেরা ফিট করা আছে। তো আল্লাহর চোখের, আল্লাহর সিসি ক্যামেরার ভিতরে সার্বক্ষণিক আমাদের প্রতারণা করার কোনো সুযোগ আছে? হাফিজু, কি লেখছে, হাফিজু আলা সলাত, তোমরা হেফাজত করো নামাজগুলো। চলতেছে তালাকের বিষয়, চলে আসলো নামাজের বিষয়। আমরা আগে শরীয়ত শিখছি, এই জন্য শরীয়তের একটা অংশ হলো নামাজ, নামাজ চলে আসলো। তো এটা যদি আমরা অনুবাদ করি, হাফিজুন আলা সলাত, তোমরা হেফাজত করো, অনুশীলন করো আল্লাহর এই আয়াতের। আল্লাহ যে বিধিবিধানগুলো দিল, যেভাবে বিধিবিধানগুলো দিল সেভাবে আমাকে অনুশীলন করতে হবে। আমরা ওই যে আল্লাহ বলতেছে, তোমরা কি ইন্না তালাক, তোমরা আমার এই আয়াতকে, আমার এই নিদর্শনকে কি হাসি তামাশা বানায়ও না। তো আমরা আল্লাহর এই তালাকের বিধিবিধানটাকে যেন অনুশীলন করি, আল্লাহ তাআলা সেটাই বলল, হাফিজুন আলা সলাত, আমরা এই আয়াতের যত অনুশীলন করি, হেফাজত করি, এই যখন আমি তালাক দেব এই আয়াত অনুযায়ী যেভাবে আল্লাহ বলছে এইভাবে যাতে করি। ওয়া সালাতিল উস্তা, এখানে বলা আছে কি মধ্যবর্তী নামাজের কথা নাই, প্রসঙ্গ নাই, বিষয় তো মিলে না। মধ্যবর্তী নামাজ কি? যদি আমি এই সালাতের অনুশীলন করি তাহলে আল্লাহর সাথে আমার সংযুক্ত থাকবে। কি সালাতুল উস্তা, উম্মাতান ওয়াসাতান, মধ্যপন্থী না, মধ্যস্থতাকারী। তো এখানে এই যে আয়াতের যে অনুশীলন আমি করব, এই অনুশীলন যদি করি তাহলে আমি আল্লাহর সাথে সংযুক্ত থাকব, আল্লাহর বিধিবিধানের সাথে সংযুক্ত থাকবো, আল্লাহর সেই সিস্টেমের সাথে সংযুক্ত থাকবো। ওয়াকামুলিল্লাহ কানিতিন, আর এই আল্লাহর এই আয়াতগুলোকে আমার ভিতরে প্রতিষ্ঠা করতে হবে। ওয়াকামু, প্রতিষ্ঠা করো, লিল্লাহ, আল্লাহর জন্য, কানিতিন, বিনীতভাবে, বিচক্ষণতার সাথে এই আয়াতগুলি আমার ভিতরে প্রতিষ্ঠা করতে হবে। আমরা কি করছি? নামাজকে হেফাজত করো, মধ্যবর্তী নামাজগুলো চলতেছে আমাদের তালাকের প্রসঙ্গ। তো আজকে মানুষ এই কিতাবকে নিয়ে হাসি তামাশা করছে, এই কিতাবকে নিয়ে অনুবাদ করছে এমনভাবে যে আগামাথা কিছুই বোঝা যায় না। প্রসঙ্গ চলতেছে তালাকের প্রসঙ্গে, এরপর আবারও এই কথার পরেও আবার তালাকের বিষয় আছে, তালাকের মাঝখানে নামাজের কথা বলবো আল্লাহ।
তো হাফিজুন, হেফাজত করো সালাত, আল্লাহর এই আয়াতগুলোকে অনুশীলন করো, আল্লাহর এই আয়াতগুলোকে মেনে চলো, আল্লাহর এই নির্দেশগুলোকে, ওয়াসালাতুল উস্তা, তাহলেই তোমরা আল্লাহর সাথে সংযুক্ত হবে, আল্লাহর সিস্টেম অনুযায়ী চলতে পারবে। ওয়াকুমু, তোমরা প্রতিষ্ঠিত করো এই আয়াতগুলো নিজেদের মাঝে, যাতে আল্লাহ তাআলা তোমাদেরকে বিনীত করে, আল্লাহর এই সিস্টেমের কাছে মাথা নত করার সুযোগ দেয়। ফাইন খিফতুম, তোমরা অতঃপর যখন তোমরা ভয় করো ফারিজ আলা, পথচারী অবস্থায়, আও রুকবা না, আরোহী অবস্থায়। তেহান কি অনুবাদ করব? তো আরব উপদ্বীপ, অ্যারাবিক পেনিনসুলা, এই উপদ্বীপে শত শত গোষ্ঠী ছিল, 360টার কেউ বলে 300 উপরে যে গোষ্ঠী ছিল, এরা ছিল হলো কি মরুবাসী মানে আমরা বলি যেটাকে কি নৌকা চলে, তাদের বলি বাদ্যা। তো ওরা ছিল বেদুইন, আরব বেদুইন। তো তারা এই সব কার্যক্রম, তাদের তালাক, বিবাহ, আল্লাহর আয়াত, আল্লাহ সব কিছু চলতো, তারা নিজেরাও চলতো, পৃথিবীও চলে, সূর্যও চলে। তো তারা যখন নিয়ে চলতো এই এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে বেদুইনরা, তখন তারা এই যে আল্লাহর আয়াতগুলোকে যখন নিজের কাছে প্রতিষ্ঠিত করত, তখন তারা যখন আল্লাহ তাআলা বলতেছে তোমরা চলার পথে যদি কোনো ভয় থাকে আর কোনো আরোহী অবস্থায় থাকো, ফাইজা আমনিতুম, যখন তোরা নিরাপদ হবে, আল্লাহর এই বিধান জানার পরে যখন তোরা নিরাপত্তা পাবে, ফাজকুরুল্লাহ কামা, তখন স্মরণ করতে থাকো আল্লাহকে, আল্লামকুম, আল্লাহ তোমাদের যেভাবে শিখিয়েছেন। এই যে পূর্ণ হলো আল্লাহকে আল্লামাকুম মা লাম তাকুনু তাআলামুন, যখন তোমরা নিরাপদ হবে তখন স্মরণ করো আল্লাহকে, আল্লামাকুম, তোমাদের যেভাবে শিখিয়েছেন। তা আল্লাহ আমাদেরকে যে কি শিখাইতেছেন, তালাকের এই নিয়ম নীতি, তালাকের মোহরণা, প্রথম বিবাহর ব্যবস্থাপনা রাখলেন, সন্তান উৎপাদনের ব্যবস্থা রাখলেন, তালাকের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা কইরা আল্লাহ তাআলা বললেন তোমরা হেফাজত করো এই আল্লাহ আর কি হাফিজুন আলা সলাত, আমরা বলেছি হেফাজত করো নামাজকে। আল্লাহ এখানে কি শিখাইলেন? নামাজ শিখাইলেন নাকি আল্লাহর এই বিধিবিধান শিখাইলেন? ভাই অক্ষরে অক্ষরে খুঁটাইয়া পড়লে কি বলছে আল্লাহ তাআলা সব বোঝা যায়। আমরা বুঝি নামাজ পড়তে হবে, মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। তা আল্লাহ তাআলা এই আয়াতেরই শেষের দিকে বলে দিতেছে কামা আল্লামাকুম, আল্লাহ তোমাদেরকে যেভাবে শিখালেন। কি শিখালেন? নামাজ শিখালেন। এতক্ষণে যে 21 নম্বর আয়াত থেকে আল্লাহ কি নামাজ শিখালেন? আল্লাহ একটা পরিবার গঠন করতে হয় কীভাবে, সন্তান উৎপাদন হয় কীভাবে, মানুষের ভিতরে তালাক বিবাহ বন্ধন যদি না টিকে সেক্ষেত্রে কীভাবে তাকে বিদায় করতে হবে, যেই তালাকের যে লম্বা ইতিহাস আল্লাহ যা শিখালেন মালাম তা কুনু তা আলামুন, তা যা আমরা জানতাম না, আল্লাহকে এখানে আমাদের নামাজ শিখাইলেন। বা একটু বুঝেন, একটু বোঝার চেষ্টা করি আমরা। ওয়াল্লাযিনা ইয়াতাওয়াফাউনা মিনকুম, এবং তোমাদের মধ্য হইতে যাকে আমি নিয়ে যাই, যে মারা যায়, ওয়াইয়াজারুনা আজওয়াজা, এবং তারা যে স্ত্রী রেখে যায়, ওয়াসিয়াত, তাদের উচিত ওসিয়ত করা, লি আজওয়াজিহিন্না, তাদের স্ত্রীদের জন্য, মাতা আন, ভরণ পোষণের, ইলা আল্লাহ হাউল, 1 বছরের। যদি আমি মারা যাওয়ার আগে ওসিয়ত করে যাব আর স্ত্রীকে 1 বছরের ভরণ পোষণের জন্য। কাকে? আমাদের যারা নাকি এই উত্তরাধিকারী, তাদেরকে গাইরা আল ইখরাজ, তাদের ঘর থেকে বহিষ্কার করতে নিষেধ করা হবে। ফাইন খারাজনা, যদি তারা নিজেরাই বের হয়ে যায়, ফালা জুনাহা আলাইকুম, তাদের কোনো গুনাহ নেই। এই 1 বছর তাদেরকে ভরণ পোষণের সব ওসিয়ত করা যাবে। এর ভিতরে যদি সেই স্ত্রীর লোক বের হয়ে যায় তাদের কোনো গুনাহ নেই। ফি মা ফাআলনা ফি আনফুসিহিন্না মিন মারুফ, যদি তারা ন্যায়সঙ্গত পন্থায় নিজেদের জন্য বেছে নেয়। ওয়াল্লাহু আজিজুল হাকিম, আল্লাহ মহাবিজ্ঞ এবং পরাক্রমশালী। ওয়ালিল মুতালাক্কাত,
এবং যারা যাদের তালাক প্রাপ্তদের জন্য মাতা ও কিছু ফায়দা দেওয়া বিল মারুফ উপযুক্তভাবে, হাক্কান কর্তব্য আলাল মুত্তাকিন, অনুরূপ যেসব স্ত্রীর লোক তালাক দেওয়া হয়েছে তাদেরকে উপযুক্তভাবে কিছু না কিছু দিয়ে দেওয়া উচিত, এটা মুত্তাকিদের জন্য প্রতি আরোপিত কর্তব্য বিশেষ। চলতেছে প্রসঙ্গ তালাকের, আমাদের আলোচনাও শেষ হচ্ছে না। এই আল্লাহ তাআলা আয়াত তালাকের শেষ পর্যায়ে আমাদের নিয়ে আসছে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন, এভাবেই আল্লাহ তাআলা কাযালিকা এভাবেই বাইয়িনুল্লাহ আল্লাহ বর্ণনা করেন লাকুম তাদের জন্য আয়াতি তাদের বিধানগুলিকে লাআল্লাকুম তাকিলুন যারা বুঝতে চায়। তো আল্লাহ তাআলা কত সুন্দরভাবে এই তালাকের বিধিবিধান দিয়ে দিলেন। সেই আলোচনা চলতেছে একটা পরিবার গঠন থেকে শুরু করে তালাক পর্যন্ত 221 থেকে 241 20টা আয়াত, 20টা আয়াত আল্লাহ তাআলা আলোচনা করলো শুধু তালাক প্রসঙ্গে। আর আমরা বলি আল্লাহ তাআলা নামাজের কীভাবে নামাজ পড়বো, কেমনে রুকু দেবো, কেমনে সেজদা দেবো, তার কিছুই নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক।